ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ধৈর্যশীল হতে ইউরোপীয় ইউনিয়নের পরামর্শকে রাজনৈতিক যুক্তির ঘাটতি সম্পন্ন পরামর্শ হিসেবে দেখছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন সম্প্রতি এই পরামর্শ দিয়েছে। ইরান বলেছে, এসব দেশের পরামর্শ আন্তর্জাতিক আইন পরিপন্থী। 12 আগস্ট এই 3টি ইউরোপীয় দেশ একটি বিজ্ঞপ্তিতে ইরান এবং এর মিত্রদের প্রতি ইসরায়েলের উপর হামলা না করার আহ্বান জানায়। সম্প্রতি ইরানের রাজধানী তেহরান সফরকালে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে হামলা করা হবে বলে প্রতিশ্রুতি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকারী দল জায়নিস্ট ইসরায়েলের অপরাধ নিয়ে কোনো আপত্তি জানানোর পরিবর্তে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা না নিতে অগ্রহণযোগ্যভাবে অনুরোধ জানিয়েছে ইউরোপের 3টি দেশ। অথচ ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা বিনষ্ট হয়েছে। কানানি জানিয়েছেন, ইরান ইসরায়েলকে প্রতিহত করতে সংকল্পবদ্ধ এবং প্যারিস, বার্লিন এবং লন্ডনের উদ্দেশ্যে কানানি বলেছেন, ইউরোপের এই 3 শক্তির উচিত গাজা যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন না করা। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকেও একই ধরনের অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার বলেছেন, যুদ্ধে কারও কোনো লাভ হয় না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসেবে পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন স্টারমার। স্টারমার বলেছেন, ভুল সিদ্ধান্ত নেওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে। এখন সচেতনভাবে পরিস্থিতি নিয়ে ভাবা এবং ধৈর্য ধরার সময়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, অতি শিগগিরই একটি যুদ্ধবিরতির জন্য জোর চেষ্টা শুরু হয়েছে। এই চেষ্টার মধ্যে রয়েছে সকল জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। কূটনৈতিকভাবে সংকটের সমাধান হওয়া উচিত বলে মনে করেন স্টারমার। 31 জুলাই হামাস নেতা ইসমাইল হানিয়া এবং এর কয়েক ঘন্টার মধ্যে লেবাননে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকুরকে হত্যার পর আশঙ্কা করা হচ্ছে, গাজায় চলমানের যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। জাতিসংঘের তথ্য বলছে, গাজা অভিমুখী সকল সহায়তা মিশনের কার্যক্রমের 3 ভাগের 1 ভাগকে গাজায় প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল এবং এ কারণে যুদ্ধের কবলে পড়া ফিলিস্তিনিদের দুর্ভোগ বাড়ছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 দিনে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় 198 জন নিহত হয়েছে। এ নিয়ে গত 11 মাসে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 39,000। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 মানুষ নিহত হয়। সে সময় ইসরায়েল থেকে 252 জনকে জিম্মি করে হামাস। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশটির এমন কোনো কিছু করা উচিত নয় যাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফিদান বলেছেন, হামাস এর আগেও যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় যথেষ্ট সহনশীল অবস্থান প্রদর্শন করেছে। তিনি বলেছেন, হানিয়া হত্যাকাণ্ড এবং গাজায় অব্যাহত হত্যাযজ্ঞ প্রমাণ করছে যে ইসরায়েল শান্তি চায় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের দপ্তর থেকে জানানো হয়েছে, হামাস যেন 15 আগস্টের সমঝোতা আলোচনায় যোগ দেয় তা নিয়ে ফিদানের সঙ্গে কথা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা করতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি এই হামলা নিয়ে প্রস্তুতির আহ্বানও জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র যেসব সামরিক শক্তি মোতায়েন করছে তার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, সাবমেরিন, যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিত্র ইসরায়েলকে রক্ষায় তারা পাশে থাকবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।